এই যে মেয়ে, তোমার বিয়ে শাদী খাওয়া কি এখনো শেষ হলো না? 1 বছর যাবত কি তুমি শুধু বিয়েই খেয়ে যাওয়া? তোমার তো দেখছি বিয়ের প্রোগ্রাম শেষই হচ্ছে না। অনেক তো দেখছি ঘুরে ঘুরে অনেকের বিয়েই খাচ্ছ, তা তোমার বিয়ে আমাদেরকে কখন খাওয়া? খেতে খেতে যখনই স্টোরি দেয় তখনই দেখা যায় কি স্টোরির বেশিরভাগ রিপ্লাই হচ্ছে এমন ধরনের প্রশ্ন সবাই করে থাকে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই পেজ ইসরাত। আশা করছি আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। তো 2 থেকে 2.5 মাস যাবত হচ্ছে সবাই আমাকে দেখছি যে আমি শুধু বিয়ে শাদীর প্রোগ্রামে অ্যাটেন্ড করেই যাচ্ছি। হচ্ছে আপনাদের সাথে খুব সুন্দর একটা রিচুয়াল আপনাদের সাথে শেয়ার করতে চলে এসেছি। আমার ছোট মামার বিয়ে ঠিক হয়েছে পর্যন্ত প্রত্যেকটা রিচুয়ালই হচ্ছে আমি আপনাদের সাথে শেয়ার করেছিলাম। আমার মামার নিশান থেকে শুরু করে ডালা ফিরানি অ্যান্ড আদার যা যা কিছুই হয়েছিল সবকিছুই হচ্ছে রিলস আকারে কিংবা ব্লগ আকারে হচ্ছে আপনাদের সাথে শেয়ার করেছিলাম। তো আমার মামা যেহেতু 15 অগস্ট হচ্ছে আগ ছিল, তো আগদের আগে তো দেখা যায় কি আমাদের চাটগিয়ার রিচুয়ালে তেল্লাই নামক একটা রিচুয়াল থাকে, তো সেটা দিতে হয়। 15 অগস্ট যেহেতু হচ্ছে মামার আগ ছিল, দ্যাটস ওয়াই হচ্ছে আমরা 14 অগস্টে হচ্ছে বাসায় ছোটোখাটো ভাবে হচ্ছে একটা তেল্লাইয়ের আয়োজন করি। আর ছোটোখাটো বলতে ওটাকে ছোটোখাটো বলা যায় না, আসলে হচ্ছে চাটগাঁয়েদের না যে কোনো ব্যাপারেই ছোটোখাটো ব্যাপারটা একেবারেই যায় না। কথা হয়তো প্রথমে ছোটোখাটো ভাবেই করবে, বাট হচ্ছে একজন থেকে একজন বাড়তে বাড়তে দেখা যায় কি সেটা 100 ছুঁয়ে যায়। আর ছোট মামার তেল্লাইয়ের প্রোগ্রামেও কথা ছিল কি জাস্ট হচ্ছে পাড়া প্রতিবেশী আর আমরা যারা ফ্যামিলি মেম্বার্সরা আছি তারাই, বাট হচ্ছে বলতে বলতে এত বেশি মানুষ হয়ে যায় দেখা যায় কি সেটা ছোটখাটো প্রোগ্রামের মধ্যে সীমাবদ্ধ থাকে না। যেদিকে হবে সেদিকে তো একটু হালকা পাতলা ডেকোরেশন করতেই হয়, আর একটা প্রোগ্রাম হবে সেখানে সবাই ছবি তুলবো না তা তো কখনোই হয় না। তো বাসায় যা কিছু ছিল সেগুলো দিয়েই হচ্ছে কোনো রকমে আমি ডেকোরেশন করি। আর ফুল যেহেতু বাসায় ছিল না, তো ফুলের জন্য হচ্ছে আমি আবার আগ্রাবাদ গিয়েছিলাম, সেখান থেকে গিয়ে এই কয়টা ফুল এনেছিলাম, তাড়াহুড়ার মধ্যে এনেছিলাম। আর তেল্লাই যেহেতু মাগরিবার আগে আগেই দিতে হয়, দ্যাটস ওয়াই অনেক বেশি তাড়াহুড়ার মধ্যে ছিল সবকিছু। তো সবকিছু হচ্ছে আমি রেডি করে এখানে সবাই হচ্ছে অলরেডি ছবি তুলতে আবার সেদিন হচ্ছে আমাদের প্ল্যানিং হয়েছিল যে সবাই হচ্ছে লাল শাড়ি পরবো, বাট সবাই হচ্ছে লাল শাড়ি ম্যানেজ করতে পারেনি। তো দ্যাটস ওয়াই আমার এই কাজিনরা হচ্ছে হলুদ কালারের শাড়ি পরে, তো আমি সেখানে গুছিয়ে মানে হচ্ছে আমার আম্মু চাচির বাসায় আর কিগুলো গুছিয়ে দেন হচ্ছে নানু বাসায় আসি। নানু বাসায় হচ্ছে এখানে ক্যামেরাম্যান এসেছিল, তো নানা নানির সাথে একটু ছবি তুলছিল আর কি মামা। প্রোগ্রামটা হচ্ছে চাইলেই কিন্তু আমরা নানু বাসায় করতে পারতাম, বাট আমার নানু বাসায় হচ্ছে ড্রয়িং রুমটা একটু ছোট, প্লাস হচ্ছে সোফাগুলোর কারণে হচ্ছে জায়গা খুব একটা নেই, যার কারণে সবার খুব একটা জায়গা হতো না। আর আমার মেজো নানুর বাসা যেহেতু ড্রয়িং রুমটা অনেক বেশি বড়, যার কারণে হচ্ছে মেজো নানুর বাসাতেই হচ্ছে আয়োজনটা করা হয়েছে, যদিও বা গেস্টরা হচ্ছে নানু বাসাতেও বসেছিল। তো সব আয়োজনই বলতে গেলে আমার মেজো নানুর বাসাতেই করা হয়েছিল। আমার নানুর বাসাতে হচ্ছে ছবি টবি তুলে দেন হচ্ছে আমরা মেজো নানুর বাসায় চলে আসি, যেহেতু মেন রিচুয়ালটা হচ্ছে এখানেই হবে। তো আম্মু আর খালামুনিরও এখানে হচ্ছে একটু ভিডিও করছিল ক্যামেরাম্যান। তো এখন হচ্ছে মেন রিচুয়ালটা শুরু হবে। মেন রিচুয়ালের কিছু অংশ হচ্ছে আমি আমার পেজে হচ্ছে রিলস আকারে ছেড়েছিলাম, মেবি হচ্ছে আপনারা দেখেছেন। আমার তেলের প্রোগ্রামে হচ্ছে আমার এই 2টা কিউট কিউট ভাবিও চলে আসে, আর আমার ভাইয়ের ছেলেকে দেখে অবশ্যই কিন্তু মাশাআল্লাহ বলে যাবে। এখানে হচ্ছে আম্মুরা সব ভাই বোনরা মিলে হচ্ছে মামাকে হচ্ছে রাখি বলে ওটাকে, সম্ভবত ওইটা পরাতে ছিল আর কি। আসলে রিচুয়ালগুলো অনেক বেশি ভালো লাগে, আর এত বেশি গরম ছিল যেহেতু হচ্ছে ওখানে কুলার মধ্যে প্রদীপ বা কিছু একটা বলে ওটাকে, ওটা জ্বলতে ছিল, যার কারণে ফ্যানও অফ ছিল, প্লাস এত মানুষের গরম আর একজনের গায়ের উপর একজন পড়ে যাচ্ছিল এরকম অবস্থা, মানে অনেক বেশি গরম, মনে হচ্ছিল কি পুরো বডি দিয়ে আগুন বের হচ্ছে।
মূলত তেলের সময় হচ্ছে এই কুলাটা 7 জনে ধরে হচ্ছে ঘুরায় আর কি। এখানে হচ্ছে আম্মু মেহেদি লাগিয়ে দিয়েছিল, গাছের বাটা মেহেদি মামাকে। মেজো খালামুনি হচ্ছে হাড়ু পরিয়ে দিয়েছিল আর কি। তো সবগুলো রিচুয়াল শেষ হওয়ার পরেই হচ্ছে নাস্তা খাওয়ার পর্ব শুরু হয়। অনেক বেশি ক্ষুধা লেগে গিয়েছিল সেদিন। আমি এত বেশি এক্সাইটেড ছিলাম যে মানে দুপুরবেলায় ভাতও খাইনি, সোজা হচ্ছে কোনো রকমের রেডি হয়ে নানু বাসায় চলে গিয়েছিলাম। পরে হচ্ছে এখানে একটু কেক কাটাকাটির পার্ট ছিল। আমি তো হচ্ছে কেক খুব একটা পছন্দ করি না, জাস্ট আমি ছবি তোলার জন্য বসেছিলাম আর কি। আর আমি সবসময় একটু নন ব্র্যান্ডের জিনিসপত্র অ্যাভয়েড করি, সেটা খাবার হোক কিংবা আদার্স যেটাই হোক না কেন। আর আমি মিষ্টি জিনিস খুব একটা পছন্দও করি না। তো এখানে কেক কাটাকাটির পরে হচ্ছে আমার কাজিনরা ডান্স করেছে। এদিকে হচ্ছে সবাই এদিকে নাচানাচি করছিল, অন্যদিকে হচ্ছে মামা যেহেতু পরের দিন আগ ছিল তো মামাকে হচ্ছে মেহেন্দি দিয়ে দেওয়ার একটা ব্যাপারও ছিল। আর আগদের আগে যেহেতু হালকা একটু মেহেন্দি ছোঁয়াতে হয়, মেবি অন্য কোনো ডিস্ট্রিক্টে এই রুলসটা আছে নাকি জানি না, বাট আমাদের চাটগাঁয়ের মধ্যে হচ্ছে আগদের আগে হালকা একটু মেহেদি হচ্ছে ছোঁয়াতে হয়, সেটা হচ্ছে ছেলে হোক কিংবা মেয়ে। আর মেহেদি বলতে হচ্ছে হালকা, ছেলে মানুষকে তো আর এত ভারীভাবে দেওয়াতে হয় না, তবু মামা অনেকটাই দিয়েছিল মেহেদি, পুরো হাত জুড়েই হচ্ছে মেহেদি দিয়েছিল। আমি নাকি বলেছে বেশি করে মেহেন্দি দিতে, তো এখানে আমার আপু দিয়ে দিয়েছিল আর কি মেহেন্দি। এরপরে হচ্ছে আমারও কিছু একটা নাচানাচির পার্ট ছিল, তো আমি এখানে একটু নাচানাচি শুরু করে দিলাম। নাচানাচি করতে করতে এত বেশি পরিমাণে ক্ষুধা লেগে গিয়েছিল, তার উপরে হচ্ছে যেহেতু বিরিয়ানি রান্না করেছিল, এরকম হচ্ছে 2 ডেক মেবির বিরিয়ানি রান্না করেছিল, যেহেতু অনেকগুলো মানুষই ছিল, পাড়ার সবাই হচ্ছে বলতে গেলে ভাত খেয়েছিল, মানে ভাতের জন্য দাওয়াত দিয়েছিল আর কি। তো বিরিয়ানির সাথে আরও আদার্স কী কী যেন আইটেম ছিল। আমি হচ্ছে বিরিয়ানি পেলে হয়, সেখানে অন্য কি আছে না আছে আমার দেখার দরকারই নেই, বিরিয়ানি পেলে আমার আর কিছু লাগেই না। আমি তো পুরো মেবি সেদিন 2 থেকে 2.5 প্লেট হচ্ছে ভাত খেয়েছিলাম। সচরাচর আমি কিন্তু এত ভাত খাই না। খাওয়া দাওয়া করার পর হচ্ছে আমরা বাসায় চলে আসবো আর কি, বাসার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম। আর আমার নানু বাসা থেকে আমার বাসা দূরে তো খুব একটা দূরে না, তো আপুমনি যেহেতু এসেছিল তো ওর জামাইও আসছিল গাড়ি নিয়ে, তো গাড়িতে করে হচ্ছে আমাদেরকে বাসার সামনে নামিয়ে দিয়েছিল। তার থেকেও বড় একটা বিষয় হচ্ছে আমার কাছে খুবই ভালো লাগছে যে ফাইনালি ভিডিওটা এডিট করে ভয়েস ওভার করলাম। মামার হচ্ছে তেল্লাই গেল, দেন হচ্ছে হলুদের প্রোগ্রাম করলাম সেটা গেল, বিয়ের প্রোগ্রাম গেল, মামার ওয়ালিমার প্রোগ্রাম গেল। কোনোভাবেই হচ্ছে আমি ভিডিও এডিট করতে পারছিলাম না, এডিট করে হচ্ছে মেবি 10-15 দিনের মতো রেখে দিয়েছি, ভয়েস ওভার করতে পারছিলাম না। ফাইনালি হচ্ছে ভয়েস ওভার করেছি, এখন আপলোড কখন দিব সেটা বলতে পারছি না। যাই হোক, আমার আজকের ভিডিওটা হচ্ছে এতটুকুই। আমার আজকের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিবেন। আবারও দেখা হয়ে যাবে পরবর্তী একটা ভিডিওতে। আপনারা সবাই অনেক বেশি ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।